আমরা আজকে ভবিষ্যৎ এক ডাক্তারের সাথে কথা বলতে এসেছি, যিনি এবারে 2025 সালে মেডিকেলে চান্স পেয়েছে কুষ্টিয়া মেডিকেল কলেজে। আমরা সংক্ষেপেই তার কাছে শুনতে চাইবো যে আসলে ডাক্তার হওয়ার পিছনে তার স্বপ্ন এবং কি তার যে পরিশ্রমটা এটা একটু জানতে চাইবো। স্যার, প্রথমে আপনার নাম বলবেন। আপনার নাম? মোসাম্মদ জেমি আক্তার। আপনি এসএসসি এবং এইচএসসি কোন স্কুল এবং কলেজ থেকে পড়ছেন? আমার এসএসসি ছিল কুশলডাঙ্গি হাই স্কুল, আর এইচএসসি মূলত আমি পড়ছি গোল্ডেন হাই স্কুল অ্যান্ড কলেজে। আর আমার ওই কলেজে তো রেজিস্ট্রেশন নাই, প্রাইভেট কলেজ, ওই জন্য আমার রেজিস্ট্রেশন ছিল কালমেঘ আড়ালি স্কুল অ্যান্ড কলেজ থেকে। আচ্ছা, ডাক্তার হওয়ার স্বপ্নটা কার ছিল এবং কি কিভাবে ডাক্তার হওয়ার মানে ইচ্ছাটা পোষণ করলো, এটা গল্পটা যদি একটু বলতেন। ডাক্তার মূলত আমি নিজেও হওয়ার ইচ্ছা ছিল, আবার আমার বাবারও ইচ্ছা ছিল যে আমাকে ডাক্তার বানাবে। উনি অনেক দিন ওই যে হাসপাতালে যায় রোগী নিয়ে, আমার দাদিকে নিয়ে যায়, নিজের জন্য যায়, তখন দেখতো যে হচ্ছে ওইখানে যদি তার মনে হইতো যে ওইখানে যদি তার নিজের কেউ ছেলে মেয়ে থাকতো তো তাকে খুব ভালো লাগতো। আর আমার নিজেরও ডাক্তারি পেশাটা ভালো লাগে, ওখানে মানুষের সেবা করা যায়, ওই জন্য মূলত ডাক্তার হওয়ার। তার মানে দাদি অসুস্থ ছিল, বাবা ঘন ঘন নিয়ে যাচ্ছিল, তখন থেকে ইচ্ছাটা পোষণ। আচ্ছা, আপনার মেডিকেল যে চান্স পাওয়ার পিছনে অথবা আপনার লেখাপড়ার পিছনে বাবা মার কতটুকু সাপোর্ট এবং কি ধরনের সাপোর্ট পেয়েছেন আপনি? আমার মানে মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে শুধু না, পড়ালেখা বলেন, অন্যান্য সব জিনিসের ক্ষেত্রে আমার বাবা মার সাপোর্টটা ছিল অনেক বেশি। সেটা আর্থিকভাবেই বলেন, মানসিকভাবেই বলেন, সব ক্ষেত্রেই ছিল। টিচারদেরও অনেক ভূমিকা ছিল, আমার বাবা মারও সাপোর্ট ছিল, অনেক বেশিই ছিল সাপোর্ট। তার মানে পরিবার এবং কি মানে স্কুল সবাই আপনাদেরকে সাপোর্ট দিয়েছে, যার কারণে আপনি এত দূর আসতে পারছেন। আচ্ছা, যাই হোক, সর্বশেষ জানতে চাচ্ছি যে আপনি আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি যে কোন মেডিকেল কলেজে চান্স পেয়েছেন এবং কি কত পেয়েছেন? আমি আমার মেরিট স্কোর ছিল 75 এবং মেরিট ছিল 4033, এবং আমি কুষ্টিয়া মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আচ্ছা, সকলেরই একটা ইচ্ছা থাকে যে আমি ডাক্তার হয়ে গ্রাম পর্যায়ে বা শহর পর্যায়ে বা যে কোনো একটা ইচ্ছা থাকে। যে আপনার ইচ্ছাটা কি? ডাক্তার হলে আপনি কি করবেন? ডাক্তার হলে আমি মূলত চেষ্টা করব যাতে আমার এলাকাতে আমি থাকতে পারি এবং এলাকার মানুষের সেবা করতে পারি। মানে আমি তো গ্রামে বড় হয়েছি, ওই জন্য দেখছি অনেকে টাকার অভাবে চিকিৎসা করাইতে পারে না। তো আমি চাইবো যে হচ্ছে গ্রামের থেকে গ্রামের মানুষের সেবা করতে, যাতে খুব কম খরচেই তারা তাদের চিকিৎসাটা পায়, এরকম। যেহেতু গ্রাম পর্যায়ে আছেন, গ্রাম পর্যায়ের বিষয়টা বোঝেন, এই জন্য গ্রাম পর্যায়ে আগে শুরু করতে চান, ভবিষ্যৎ। আচ্ছা, যারা সামনে আসবে মেডিকেল নিয়ে, আসলে মেডিকেলের লেখাপড়া কি খুব কঠিন? মানে বাকিটা কি চাইলে সম্ভব কিনা এটা একটু বলবেন। যেটা গ্রাম পর্যায়ে আছে, যেটা শহর পর্যায়ে হিসাবে আলাদা, আমাদের গ্রাম পর্যায়ে কিন্তু একদমই কোনো কিছু ভালো মতো নাই, এটা বিষয়ে একটু বলেন। গ্রাম পর্যায় থেকে মেডিকেলের জন্য পড়াশোনা করাটা একটু টাফ, তবে যদি নিজের চেষ্টা থাকে, বাবা মার সাপোর্ট থাকে, টিচারদের সাপোর্ট থাকে, তাহলে সম্ভব। আর শুধু হচ্ছে মেডিকেলের জন্য মেডিকেলের সময় থেকে পড়াশোনা করলে ওইটা অনেক টাফ হয়ে যায়। তো যদি আপনার স্বপ্ন থাকে, মানে কারো স্বপ্ন থাকে যে আমি মেডিকেলে পড়বো বা ডাক্তার হবো, তাহলে সে হচ্ছে তার এইচএসসি টাইম থেকে পড়াশোনা শুরু করতে হবে তাকে, আর নিজের অনেক এফোর্ট দিতে হবে, এটা হচ্ছে মেন কথা। মানে হচ্ছে লেখাপড়ার পিছনে অনেক চেষ্টা করতে হবে এবং কি পরিশ্রম করতে হবে, তার পিছনে আবার সকলের সাপোর্ট দরকার। কারণ সে হচ্ছে গ্রামে লাক্সারিয়াস লাইফ পাবে না, তাকে নিজের কষ্ট দিয়ে পরিশ্রম দিয়ে যাইতে হবে। মানে শহর পর্যায়ে যেটা হয় সেটা গ্রাম পর্যায়ে কিন্তু একদমই নেই। আচ্ছা, আপনি আপনার লেখাপড়ার ক্ষেত্রে কোন শিক্ষকদের সব থেকে বেশি এখন পছন্দ, মানে স্মরণ করতেছেন এই সময়টাতে? অবশ্যই বলবো যে আমার কলেজের পরিচালক ওসমান স্যারের কথা, কারণ আমি ওনার কাছ থেকে অনেক অনুপ্রাণিত হয়েছি। উনি শুধু হচ্ছে আমাদের যে মানে পড়াশোনার ব্যাপারে হচ্ছে উৎসাহ দিতেন তাও কিন্তু না, উনি আমাদের ধর্মীয় বিষয় বলেন, অনেক মানবিক বিষয় বলেন, সব কিছু নিয়েই বলতো। ওই জন্যই হয়তো আমি এত দূর আসতে পারছি। তো ওনার হচ্ছে ভূমিকাটা অনেক বেশি, মানে সব শিক্ষকদের ভূমিকা আছে, স্পেশালিভাবে ওসমান স্যারের। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তীতে আরও কোনো এরকম মেডিকেল চান্স পাওয়া কারো কাছে গল্প শুনবো। আপনাদের জানা মতে কেউ থাকলে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।